বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি কিছুদিন ভিডিও করিনি, কারণ একটু কাজের মধ্যেও ব্যস্ত ছিলাম, মনটাও আমার ঠিকঠাক ছিল না। তো যাই হোক, এখন ওগুলো সব কাটিয়ে উঠেছি। তো আজকে থেকে আমি ভাবছি আবার নতুন করে ভিডিও দেবো। তো এসো, চলো আজকে আমি আমার একটা রান্না শেয়ার করছি, এসো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো, 3টে রুই মাছ আমি ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা বাটা মশলাটা রয়েছে, আদা জিরে, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা আছে। এবারে আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম, এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা দেওয়ার পরে যে পেঁয়াজটা মানে কুটে রেখেছিলাম, সেই গোটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিলাম। দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করবো। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হলে তবে খেতে ভালো লাগবে। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করছি। এবার তারপরে যে মানে বাটা যে মশলাটা ছিল, যেটাতে তোমার জিরে লঙ্কা সব কিছু দেওয়া ছিল, সেটা দিয়ে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করছি। এবার রান্নাটা দেখবে যত নাড়াচাড়া করবে তত টেস্ট হবে। তারপরে এই যে সেদ্ধ আলুগুলো ছিল, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। যে আলুগুলো দিয়েও ভালো করে কষাচ্ছি। এবারে বেশ কষাতে কষাতে বেশ মানে একটু তেল ছেড়ে যাবে, যে আলুগুলোকে একটু ভেঙেও দিচ্ছি। তারপরে তোমার যে নুন হলুদ দিলাম, নুন হলুদটা আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এবারে নুন হলুদটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা তো একটু কষা কষা হবে, ঝোলটা খুব একটা বেশি হবে না। যে জলটা আমি গরম করে রেখেছিলাম মাইক্রোওভেনে, সেই গরম জলটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। গরম জল দিলে রান্না দেখলে একটু ভালো টেস্ট হয়। দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকছি, খুব বেশি জল দিইনি, কারণ মাখা মাখা হবে। রান্নাটা তো আলটিমেটলি একটু কষাই হবে, তো টান টান হবে। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে একটু ঢেকে দিলাম। দিয়ে দেখো অনেকটা তেল ছেড়ে গেছে, প্রায় টান টান হয়ে গেছে। দিয়ে যেগুলো ভাসছে ওগুলো কিন্তু তেজপাতা। এবার আমি মাছটা ওর মধ্যে দিলাম। মাছটা আমি একটু পরেই দিই। মাছটা যদি তুমি তাড়াতাড়ি মানে আমরা যদি রান্নার শুরুতে জল দিয়ে যদি মাছটা দিয়ে দিই, তাহলে দেখবে একটু মাছগুলো নরম হয়ে যায়। ওই জন্য মাছটা আমি খুব একটা দিলাম। দিয়ে তারপরে একটু হাতের মধ্যে একটু কাসুরি মেথি একটু ঘষে নিলাম, একটু কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথি দিলে রান্নাটা ভালো টেস্ট হয়। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি রান্নাটা বেশ মাখা মাখা হয়েও গেছে। গরম মশলা দেওয়ার পর আবার একটুখানি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করলে রান্নাটা ভালো, মানে মাখা মাখা যত হবে তত এই রান্নাটা টেস্ট হবে। এইভাবেই আমি আজকে রান্নাটা কমপ্লিট করেছি।